নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে কিছুটা সয়াবিন গরম জলে সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে ঠান্ডা করে একটু হাতে করে চিপে জলটা বার করে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 2 চামচ বেসন, হাফ ইঞ্চি আদা, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে ঘুরিয়ে নেব। এবার 2 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপর কিছুটা হাতে নিয়ে লম্বা করে পাকিয়ে একটা শেপ দেব। একইভাবে সবগুলো করে নেব। এবার কড়াইতে তেল গরম হলে একে একে ছেড়ে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিলাম। বন্ধুরা, এটাও শুধু খাওয়া যাবে, একটু সস দিয়ে বিকেলে চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। তারপর একই কড়াইতে যতটুকু তেল ছিল তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, 1.5 চামচ জিরে গুঁড়ো আর কিছুটা আদা গ্রেট করে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে তেল ছেড়ে আসা অবধি। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে 2 বাটি জল দিয়ে জল ফুটে উঠলে তারপর 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকা খুলে মুইঠাগুলো দিয়ে দেব। আবার 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকা খুলে সব কিছু নরম হয়ে গেছে। এবার একটু সস, টমেটো সস দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ভালো লাগলে পাশে থেকো।